বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। ত্রিপুরা নিবাসী ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা আজকে বানাবো কাঁঠালের কেক। কাঁঠালের কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ইনো সামান্য অল্প পরিমাণে, আর সামান্য লবণ, সামান্য চিনি, চাল বাটা, অবশ্যই আতপ চাল বাটা 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা কাঁঠালের পিউরি। কাঁঠালের পিউরিটা আমি নিয়ে নিয়েছি এবং মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। আর এই কেক বানানোর জন্য আমি যেগুলো উপকরণ দিলাম এগুলো সমস্ত ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এবং ঘন্টা দেড়েকের মতো এটা কম আছে এটা ভাপাতে দিয়েছিলাম। তো ভাপানোর জন্য আমি এর উপরে একটা বালি দিয়েছিলাম, বালি স্ট্যান্ড রেখে তার উপরে স্ট্যান্ড দিয়েছিলাম এবং কম আছে আমি বানিয়ে নিয়েছি। আর আমার এটা 1.5 ঘন্টা লেগেছে, যেহেতু এটা ময়দা বা এতে কোনো রকম তেল বা এতে ডিম দেওয়া হয়নি, সেই জন্য এটা 1.5 ঘন্টা আমার সময় লেগেছিলো। তো যাই হোক, আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলাম। তো এইভাবে যারা কাঁঠাল সরাসরি খেতে চান না, এইভাবে কেক বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আমার তো খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাকে ফলো করেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ফলো করেননি তারা ফলো করে পাশে থাকবেন। এদিকে সকালবেলা বানিয়ে নিয়েছিলাম পনির। কালকে অনেকটা দুধ ছিল, দুধটাকে জমিয়ে নিয়েছিলাম পনির বানিয়ে। আর পনির আমাদের বাড়িতে সবাই খেতে ভালো পায়। যাই হোক, পনিরের সবজি আমি নিরামিষ সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং এটা বানিয়ে নিয়েছিলাম। আর সকালবেলা আনারস খেতে খুব ভালো লাগে। সকাল আনারস খেয়ে কাজে লেগে পড়লাম। আর এইদিকে তুনতুন ছোট্ট একটা মোবাইল ওর বাবা নিয়ে এসেছে শোনার জন্য, যেটা কিনা ও একদম পার্সোনাল ইউজ করবে। এটা একদম অল্প দামের। যাই হোক, আর তুনতুন এটাকে ভেবেছে খেলনা, এই নিয়ে ও খুব দুষ্টামি করছে। আর সকালবেলা এখনও বিছানা ওঠানো হয়নি, বিছানা একটু পরে উঠিয়ে নেব। আর এদিকে আজকে বড়া থাকবে বন্ধুরা। বড়াটা হচ্ছে আপনার আমাদের যে গাঁদাল পাতা আছে, গাঁদাল পাতা, আর এইটা এক ধরনের পাতাটার নামটা জানি না। যাই হোক, এটা নিরামিষ সবজিতে দিয়েছিলাম, বেশ ভালোই সেন্ট করেছিল। আর এদিকে বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এই যে মিশ্রণটা দেখেছিলাম বন্ধুরা, এই মিশ্রণটা ভালো করে আমি চালবাটার মধ্যে নিয়ে নিয়েছিলাম। বন্ধুরা এটা বড়া বানানোর জন্য আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। যে দেখলেন মুসুর ডাল আর চাল বাটাটা ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য লবণ, সামান্য হলুদ আর কালো জিরে 2-1টা দিয়ে দিয়েছিলাম। তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম। আর সন্ধেবেলা চলে এলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সন্ধেবেলা আজকে আমাদের আয়োজন। আর তুনতুনের বাবা এটা করেছে সিঙ্গারার চাট। তো দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন। আর বৃষ্টির ওয়েদার, সাথে খুব মজা। আমরা সন্ধেবেলা এইভাবে সবাই মিলে একসাথে খেলাম সিঙ্গারার চাট। তো ভালো লাগবে নিশ্চয়ই। আমরা দেখতে থাকুন আমাদের ত্রিপুরা নিবাসী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে বৃষ্টির ওয়েদার, আমরা সবাই মিলে একসাথে বসে এখানে টিফিনে নাস্তা করছি। নাস্তাতে স্পেশাল কী আছে চলুন আপনাদের দেখাই। এই যে দেখেছেন সিঙ্গারা, তার সাথে নারকেল কুচি, পেঁয়াজ কুচি, এবং এটা বানিয়েছে সুদর্শনের বাবা, যে কিনা সুন্দর করে ডেকোরেট করে নিয়ে এসছে। এই যে দেখুন। আর আমরা এখানে ছোট্ট একটা দোকান খুলে নিয়েছি, মানে আমাদের টেবিলটাকে বানিয়ে নিয়েছি একটা ছোট্ট দোকান ঘর, ঠিক না? এই যে আমরা মনে হচ্ছে যেন আমরা দোকানে খেতে এসেছি। সুদর্শন দেখুন খেতে ব্যস্ত, তাতে শুনতে আরও ব্যস্ত। ঝাল 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 লাগছে, ঝাল লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।